বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রওনা হয়েছি নিকলির উদ্দেশ্যে। প্রথমে আমরা পাগলা মসজিদে নামাজ পড়ব, তারপর বর্ষাকালের যে নিকলির অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করার চেষ্টা করব। গ্রামীণ পরিবেশের দিয়ে যেহেতু আজকে আমরা যাচ্ছি, কিশোরগঞ্জের গ্রামীণ পরিবেশের কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু সকাল সকাল রওনা হয়েছি, খুব বেশি সময় লাগবে যে এমনটা নয়, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আশা করি আমরা পাগলা মসজিদ চলে যাব। যেহেতু আমি আগে কয়েকবারই পাগলা মসজিদ গিয়েছি, আর আমার যেহেতু চেনা, আমি এই দিকটাতে তারা লিড দিচ্ছে, সামনে হয়তো আমাকে লিড দিতে হবে। ভেলনাগড় জায়গাটাতে আপনার জ্যাম থাকবেই। অনেক ভাইকাররাই যখন ট্যুরে যায় তখন আপনার এই জায়গাটাতে তারা জ্যামে পড়ে। আর সকালবেলা তেমন জ্যাম থাকে না, এখন যেহেতু 9টা প্লাস, তাই একটু এখানে টেসলা বা অন্য অন্য গাড়ি চাপ আছে। যেহেতু আমরা জ্যামে থেকে ছুটে গেলাম, তাই আমাদের তেমন সমস্যা হলো না, খুব বেশি ভোগান্তি পোহাতে হলো না, কারণ সকালবেলা। তাই অন্য টাইমে আর একটু বেশি থাকে এই দিকটাতে। এখানে একটি ব্রিজ হচ্ছে বা ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভারটা হয়ে গেলে তখন আর কিন্তু এই জ্যাম বা আপনার যানজট কোনো কিছুই থাকবে না। তখন নির্বিঘ্নে দূরের যেই সিলেট বা অন্য অন্য জায়গার গাড়িগুলো আছে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আমরা এখন ভেলনাগড় ব্রিজে চলে আসলাম। ব্রিজের দুপাশে কিন্তু সার্ভিস লেনের যে দুটো ব্রিজ, সেই দুটো ব্রিজ কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন এই ব্রিজটা ভেঙে তার মূল সড়কের কাজ করা হবে। সার্ভিস লাইনগুলো আগে চালু করা হবে যাতে গাড়িগুলো একটু নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমার যেহেতু গাড়িতে তেল কম, তাই চিন্তা ভাবনা করলাম একটু তেল নিয়ে নিই, এখান থেকে তেল নেওয়াটাই বেটার। আর আমাদের নরসিংদীর মধ্যে কিন্তু একটু পাবলিসিটি হয়ে যাবে সুলতানা পাম্পের, আপনার তেলটা অনেক বেটার অন্য অন্য পাম্পের তুলনায়। এখান থেকে অনেক ভাইকাররা তেল নিয়ে থাকে। তবে আমি খুব কম সময় এই দিকটাতে আসা হয়, যেহেতু আজকে এই দিকটাতে যাচ্ছি তাই এখান থেকে তেল নিলাম। এই জায়গার তেলটা আপনার একটু প্রশংসনীয়। অনেকেই আমাকে এক বাক্যে বলে যে সুলতানা থেকে তেল নেন, কিন্তু আমি তেল নেই আমি যেহেতু সিটিতে রাইড করি তাই আমাকে ওইখান থেকে নিতে হয়। এই দিকটা একটু ঘুরে আসতে হয়, আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনার জ্যাম থাকে ভেলনাগড়, যার জন্য আমাকে ওইখান থেকে নেওয়াটাই ইজি মনে হয়। আমার হাতের ডান পাশে যে গ্রিন বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফায়ার ইলেকট্রনিক্সের স্যামসাংয়ের কোম্পানি। এখান থেকে আমাদের দেশের যে মোবাইল ফোনগুলো আছে মোবাইল ফোনগুলো উৎপাদন হয় স্যামসাংয়ের, এবং বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন করা হয়। বিশ্ববিখ্যাত কোম্পানি। এখান থেকে আমাদের দেশের যে চাহিদা এটা মিটিয়ে অন্য অন্য জায়গায় কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু রপ্তানি করে। ভাইবাদাররা, আমরা বিসমিল্লা থেকে একজন আরেকজন থেকে অনেক দূরত্ব পড়ে গেলাম। একজন হয়তো আমার পিছনে, একজন হয়তো আমার সামনে, তো সবাইকে খুঁজে বের করে একসাথে যেহেতু ইটাখোলা চলে আসছি, এখানেই তাদেরকে হয়তো বেলায়েত ভাই আমার জন্য দাঁড়িয়েছে, উনি হয়তো অপেক্ষা করতেছে। এদিকে দেখা যাচ্ছে বাইকে একজনকে পাওয়া গেছে, সামনে বেলায়েত ভাইকেও পাওয়া গেছে। তো এখান থেকে আমাদের আবার একসাথে যাত্রা শুরু হবে, যদিও সবাই একটু মানে এক্সাইটেড, যেহেতু আমাদের এটা প্রথম গ্রুপ ট্যুর। তো সবাই সবার মতো করে চালাচ্ছে। গ্রুপ ট্যুরের নিয়মটা হচ্ছে আপনার সবার সাথে সবার কমিউনিকেট থাকতে হবে, না হয় আপনার বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আপনার একটা গাড়ি যেন ওভারটেক করতে গেলে সেই ক্ষেত্রে আপনার পিছনে যারা বাইকার আছে তাদেরকে আমাকে অবশ্যই লুকিং গ্লাসে এবং তাদেরকে আমাকে সিঙ্গেল দিতে হবে যে আমি ওভারটেক করতেছি, তোমরা ওভারটেক করতে পারবা। দেখা যাচ্ছে আমি ওভারটেক করলাম, তারপর ওনারা যখন পিছনে পড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু অন্য গাড়ি এসে মেরে দেওয়ার সম্ভাবনা থাকে। খুব দ্রুত সময়ে যেতে হবে। শিবপুর বাজারে চলে আসলাম। শিবপুর বাজারে যে এখন আন্ডারপাসটা করা হচ্ছে, এই আন্ডারপাসের পাশ দিয়ে আরসিসি ঢালাইয়ের একটি রাস্তা করা হয়েছে। এই রাস্তাটি ধরেই কিন্তু আমাদেরকে একটু এখান থেকে মোড় নিতে হবে। মোড় নিলেই কিন্তু একদম সোজা একটি রাস্তা, আর এই রাস্তা এত সুন্দর যা আপনার একটু সামনে গেলে অনুভব করতে পারবেন যে রাস্তাটা কীরকম। এই মনোহরদী চালাকচর বাইপাস, এটা হচ্ছে মূলত কিশোরগঞ্জ এবং নরসিংদীর মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু সহজ করার জন্য নতুন একটি রাস্তা করা হয়েছে। এই রাস্তা আপনার খুব উচ্চ গতিতে গাড়ি ছুটে চলে, তারপরও আপনার এখানে রাস্তাটা সোজা হওয়ার কারণে তেমন দুর্ঘটনা হয় না। রাস্তাটা যদি আরেকটু
কয়েক ফিট বড় করে মাছ দিয়ে ডিভাইডার দিয়ে দেওয়া হতো, তাহলে এই রাস্তাটা এক্সপ্রেসওয়ের মতো কাজ করতো। এখন হয়তো স্থানীয় গাড়িগুলো চাইলেই অনেক সময় রাস্তাটাতে হুট করে ঢুকে পড়ে, তখন কিন্তু আর এই সুযোগটা হইতো না। তো আমরা আজকে কেন যাচ্ছি পাগলা মসজিদে এটাই বলা হলো না। পাগলা মসজিদে মানুষ কেন যায়? পাগলা মসজিদ মানুষে যায় তাদের অনেকের আবেগ, ভালোবাসা এবং তাদের আকাঙ্ক্ষা নিয়ে। অবশ্য আমার কোনো আকাঙ্ক্ষা নেই, বাকি ভাই বাদার যারা আছে তাদের মনের কোনো আকাঙ্ক্ষা যদি থাকে, যদি কোনো মান্যত থাকে, ওইটার জন্য যেতে পারে। আমি ওইখানে যাই, দুপুরে নামাজ পড়ি, এই আর কি। ওইখানে নামাজ পড়লে অনেক ভালো লাগে, অনেক মানুষ থাকে। আজকে যেহেতু শুক্রবার, একটু লোকজন বেশি হবে, প্রচুর লোকজন হবে। আর মানুষের আকাঙ্ক্ষা এবং বিশ্বাস এর উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে অনেক কিছু। তাই আমি মনে করি এখানে যারা যাচ্ছে তারা যে ভুল করতেছে এরকম না। এখানে অন্য কিছুই নাই, জাস্ট মসজিদ। আপনারা নামাজ পড়বেন এবং অনেকে এখানে যে বড় বড় ধান বাক্সগুলো আছে, ওই বাক্সতে টাকা পয়সা এবং বিভিন্ন স্বর্ণ অলংকার তাদের মানত হিসাবে এখানে ধান করে, এবং অনেকের মনের আশা কিন্তু পূরণ হয়। এই যে মনের আশা পূরণ হওয়ার একটা বিষয়টা কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে মানুষের মনে। আমার কাছে বিষয়টা খুব চমৎকার এবং ভালো লাগে। উঠে গেলাম পালকিতে। এখনও এই পালকিটি সাজানো হয়নি, পালকি না, মূলত একটু মজা করলাম। এটা হচ্ছে আপনার ফ্লাইওভারের উপরটা এখনও ব্রিজ দেওয়া হয়নি, খুব জাকি খাচ্ছে। সে দিয়ে দেখলাম একটু কাজ চলতেছে, তাই উপরে উঠলাম। তা না হয় উপরে ওঠার কোনো ইচ্ছা ছিল না। এখন উপর দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে, যেহেতু উপরটা খুলে দেওয়া হয়েছে। তারপর ডালাই যখন দিবে তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। এদিকটাতে হাতের ডানে কিন্তু আপনার মনোরদি চালাকচর বাজার চলে গেছে, আর এদিকটা হচ্ছে আপনার সোজা আপনার ঢেনের ঘাট চলে গেছে। এখন আপনার ঢেনের ঘাটের দিকে। গ্রামীণ পরিবেশে এত সুন্দর রাস্তা এই অংশে না আসলে আপনি উপভোগ করতে পারবেন না। এই অংশে যে রাস্তাটা খুব চমৎকারভাবে সাজিয়ে উঠেছে প্রকৃতির সাথে। আমরা যখন একটু সামনে যাব, যেহেতু আমার এই দিকটাতে নিয়মিতই যাতায়াত হয়, গতদিন যখন আসছিলাম তখন এই রাস্তার সৌন্দর্যটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কারণ এই রাস্তাটা একদম সোজা এবং তার দুপাশে সবুজ শ্যামল সুবিশাল মাঠ। তার এই সুবিশাল মাঠের বুক চিরে ছুটে চলা এই সুন্দর একটি রাস্তা আপনাকে অন্য লেভেলের প্রশান্তি দিবে, যা আপনি শহরের যানজটের ভিতরে কখনো পাবেন না। এটা শুধুমাত্র গ্রামেই সম্ভব, এবং এইরকম সুন্দর পরিবেশেই আপনি এই প্রশান্তিটা পাবেন। আশেপাশের অনেকে বিকালবেলা এই সময়টা কাটানোর জন্য এখানে আসে, একটু ঘোরাঘুরি করার জন্য। অনেকে আবার ছবি তুলে, অনেকে আবার শখে আসে একটু টানাটানি করার জন্য। যাই হোক, সব মিলিয়ে আপনার এই রাস্তাটা উপভোগ করার মতো ছিল, তাই একটু উপভোগ করলাম। তা আমাদেরকে যেতে হবে, তারা হয়তো অনেক দূরে চলে গেছে, একটু ওভার স্পিডেই তাদেরকে ধরতে হবে, কিছুই করার নাই। এখন তাদেরকে কোথাও পাচ্ছি না, তারা হয়তো আমার অনেক আগেই সামনে চলে গেছে। আমি একটু পথিমধ্যে আবার দাঁড়িয়েছিলাম, যার জন্য আমার একটু লেট হয়েছে। আরও সামনে আছে, আমাদেরকে একটু মোড় নিতে হবে সামনে থেকে। সামনে হাতে বামে মোড় নিতে হবে, হাতের বাম দিকে ঢেনের ঘাটের রাস্তা, এখান থেকে ঢেনের ঘাটের রাস্তা শুরু। তো আমরা চলুন ঢেনের ঘাটের দিকে আগাই। চলে আসলাম ঢেনের ঘাটের যে জায়গাটা, এই জায়গাটায় মূলত টিকটক ফেসবুকে ভাইরাল হয়েছিল। এই জায়গাটা কিন্তু আমি গতদিন যখন গেছিলাম তখন কিন্তু আরও সুন্দর ছিল। এখন আপনার যেহেতু বৃষ্টি হয়েছে আর রাস্তাটা একটু কাদা আছে, তাই একটু কম সুন্দর দেখা যাচ্ছে। তো সিএনজিটাকে বারবার হর্ন দিচ্ছি, ও আমাকে কোনোভাবে সাইড দিচ্ছে না, ও অনেক স্পিডে টানতেছে। যাই হোক, আমরা একটু আগাই, ও তো কোনোভাবেই আমার আগে যেতে পারবে না। ওকে একটু ওভারটেক করার চেষ্টা করি। বাছাধন, তোমাকে পিছনে পড়তে হবে, ট্রাকটার জন্য পারতেছি না। যাই হোক, রাস্তায় গাড়ি ঘোড়ার প্রচুর চাপ আছে এই জায়গাটাতে। যেহেতু এটা কিশোরগঞ্জ এবং নরসিংদীর মধ্যে একটা সড়ক, তাই গাড়ি ঘোড়ার চাপ থাকাটা স্বাভাবিক। আবার টেসলাও দেখা যায়। আর নরসিংদী জেলাকে বিদায় জানিয়ে আমরা এখন কিশোরগঞ্জের ব্রিজে। এটা হচ্ছে আড়িয়াল খাঁ নদীর উপরে ব্রিজ। আড়িয়াল খাঁ নদীর ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু আপনার কিশোরগঞ্জের শুরু। তো দেখা যায় সামনে ওরা দুজনেই দাঁড়িয়ে। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই।
ওরাও যেহেতু রেডি হয়েছে। আজকে রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ দেখা যাচ্ছে, অন্যদিন এত চাপ থাকে না। আজকে যে সবাই মনে হয় যেহেতু শুক্রবার, সবাই নিকলির দিকে রওনা হচ্ছে বা একটু ঘোরাঘুরি যাবে। প্রচুর বাইকার দেখলাম পথে, পিছনেও দেখে আসলাম যে এই রাস্তাটা আপনার ভাইরাল রোড মনোরদির, ওই রুটও দেখলাম প্রচুর গাড়ি। এত গাড়ি থাকে না, মূলত যখন আসি তখন খুব কম মোটরসাইকেল এবং খুব কম গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে। বেলায়েত ভাই মূলত ভুল করে হাতের ডানে চলে গেছে, এই দিকটাতে ভামে যেতে হবে। যেহেতু আমরা কিশোরগঞ্জ সদরে যাব, কিশোরগঞ্জ সদরে মূলত পাগলা মসজিদ, ওইখান থেকে আমাদেরকে পরবর্তীতে নিকলির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যদি আমরা সোজা নিকলি যেতাম তাহলে খুব কম সময় লাগতো, এখন আমাদের একটু সময় বেশি লাগবে। এদিকটাতে আবার হাতের ডাইনে যেতে হবে আমাদেরকে। তো চলুন আমরা একটু সামনে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা পান করার চেষ্টা করব। অনেকক্ষণ যাবতই বাইক রাইড করতেছি। আমাদের চা পান শেষ, তাই আবার নতুন করে আমাদের যাত্রা শুরু হলো। এখানে দেখতে পেলাম বাচ্চারা গোসল করতেছে, তারা ডোবাডোবি করতেছে। তারা হয়তো শৈশবের যে আনন্দঘন মুহূর্ত, ওই মুহূর্তে চলে গেছে। শৈশবে আমরাও কিন্তু প্রচুর পরিমাণে আপনার যখন ডুবাই পানি আসতো বা বর্ষার পানি আসতো, তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডুবাডুবি যাই বলেন, একটা যে আমেজ, সে আমেজটা কিন্তু আমাদের কাজ করতো। কিন্তু এখন কিন্তু আমাদের মধ্যে সে আমেজটা কাজ করে না, যেহেতু বয়স বাড়তেছে। অনেক বয়স বাড়ার সাথে সাথে অনেক শখ এবং আহ্লাদ কমে আসতেছে, এটাই স্বাভাবিক। পাকুন দেওয়ার পর রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এদিকটাতে আবার নতুন করে রাস্তা করা হয়েছে, যার জন্য রাস্তাটা এখনও ভাঙাচারা নাই, পুরো নির্বিঘ্নে গাড়ি চালানো যাচ্ছে। পাকুন দেওয়ার পর থেকেই কিন্তু রাইডার চেঞ্জ হচ্ছে, এখন আমার বন্ধু চালাচ্ছে আর আমি ক্যামেরা নিয়ে পিছনে বসে ভিডিও করতেছি। আবার আমরা তিনজন তিন জায়গায় চলে গেলাম। আমরা আসলে গ্রুপ রাইডের যে মজা, সেই মজাটা কিন্তু নিতে পারতেছি না। আমরা তিনজন তিনজনের মতোই রাইড করতেছি। আমরা আসলে যে একটা গ্রুপ হয়ে আসছি, এটা কিন্তু আমাদের কারো মাথার ভিতরে কাজ করতেছে না। আমাদেরকে কিন্তু নিরাপত্তার স্বার্থে তিনজন একসাথে থাকাটা। ফাইনালি কিন্তু আমরা পাগলা মসজিদের খুব কাছাকাছি চলে আসছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের গাড়ি ঘোড়া এবং লোকজন। যেহেতু আজকে শুক্রবার, মোটরসাইকেল এবং অটোরিকশায় পুরো রাস্তাটা একেবারে ভরপুর। আর এই সাইডটাতেও দেখা যাচ্ছে প্রচুর মোটরসাইকেল। যারা একটু দূর থেকে আসে তারা মূলত শুক্রবারে এখানে নামাজ পড়ার জন্যই আসে। তো গাড়িগুলো এই পাশে রেখে ওই পাশের যে ভ্যালি রোডটা আছে, ওই ভ্যালি রোডটা দিয়েই মূলত মূল মসজিদে প্রবেশ করতে হয়। আবার সদরের ভিতর দিয়ে যদি আপনারা আসেন তাহলে ওই দিকটা তো আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটাও তো সুন্দরভাবে মসজিদের একেবারে সামনে এসে দাঁড়ানো যায়। এখানে দেখা যাচ্ছে এক ভাই আমাদেরকে ধার করিয়েছে যে এখানে বাইক তারা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে রাখবে। কিন্তু যাই হোক, আমাদেরকে সামনে যেতে হবে, যেহেতু সবে মাত্র আসছি। পরবর্তীতে এখানে এসে বাইক রাখবো। এখন আমরা বেলি রোড দিয়ে মূলত আমাদের যে বহুল প্রতীক্ষিত পাগলা মসজিদে প্রবেশ করতেছি। সামনে বেলায়েত ভাই অলরেডি বেলি ব্রিজে উঠে গেছে উনি। আমাদেরকে যেহেতু একটু যানজট বেশি এখানে, আজকে শুক্রবার, কি পরিমাণ লোকজন আপনারা হয়তো একটু আন্দাজ করতে পারতেছেন। এখনও আজান হয় নাই, যখন আজান হবে তখন তো মানে পুরো লোকারণ্য হয়ে যাবে। এখনও কিন্তু অনেকে এই জায়গায় আসছে, মূল মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছে এবং আপনার তার সৌন্দর্য উপভোগ করতেছে। আসলে পাগলা মসজিদটা কিন্তু বাস্তবিক দিক দিয়ে অনেক সুন্দর। আপনারা যারা আসবেন এই মসজিদের ভিতরে যদি যান, তার ভিতরের কারুকার্য মোটামুটি বলা চলে আধুনিক মসজিদগুলোর মতো না, মোটামুটি সুন্দরী। আর বেলায়েত ভাই বলতেছে এখানে হয়তো গাড়ি রাখার কোনো সিস্টেম নাই। মসজিদে নামাজ পড়ার পর আমরা কিন্তু নিকলিতে চলে আসছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিকলির পরিবেশটা কীরকম, কত সুন্দর। মনে হচ্ছে আমি নিকলি আসছি না, মিনি কক্সবাজার আসছি। এখানে এসে দেখি প্রচুর ভাই, তারা বাইক নিয়ে বসে আছে, অনেকে আপনার যে বর্ষার যে সৌন্দর্য, বর্ষার পানিতে নিজের গাটা একটু ধুয়ে নিচ্ছে বা গোসল করতেছে। আনন্দ
মুহূর্ত কাটাচ্ছে, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এখানে এসে এখনও মানে সকালে যে হালকা পাতলা খাবার দাবার করলাম, তারপর আর কোনো খাবার দাবার নাই এখানে এসে। যাই হোক, আজকের মতো এখানে বিদায়। নিকলি এবং পাগলা মসজিদের ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না।